আজ আমি ব্রেকফাস্টের জন্য পাও ভাজি বানিয়েছি এবং কোনো রকম হার্মফুল কালার বালার না দিয়ে একেবারে সঠিক ও সহজ পদ্ধতিতে পাও ভাজি বানিয়েছি এবং সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি অনেকবার আগেও বানিয়েছিলাম পাওভাজি, কিন্তু এতটা ভালো টেস্ট কিন্তু তখন আসেনি, কারণ এর মধ্যে এমন কিছু জিনিস অ্যাড করা ছিল। যে চাটনিটা এখানে ব্যবহার করেছি, সেই চাটনিটা যে দিতে হয় সেটা কিন্তু আগে আমি কখনো ব্যবহার করিনি, এবং এটা অনেক রকম ভিডিও দেখে আমি এটা বুঝতে পেরেছি যে এই চাটনিটার জন্যই পাওভাজির টেস্টটা কিন্তু এতটাই বেশি। এবং আপনারা এইভাবে যদি একবার বানানো শিখে যান, তাহলে আপনাদেরও ইচ্ছে করবে না বাইরে পাওভাজি দোকানের লাইন দিয়ে দাঁড়িয়ে পাওভাজি কিনে খেতে। তো বাড়িতেই মনে হবে সানডেগুলোতে, বিশেষ করে শীতকালে, তো পাওভাজি বাড়িতেই বানিয়ে ফেলতে। তো এখানে আমি পাওভাজির জন্য যে সবজি নিয়েছি সেটা বিটরুট, গাজর, এবং নিয়েছি এখানে বা ফুলকপি, আর সব আলু নিয়েছি। আর এখানে বিটরুটটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এর যে একটা সুন্দর কালার আসবে সেটা কিন্তু বিটরুটের জন্যই। আর টমেটো নিয়েছি, আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। এখানে সবজিগুলো আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী নেবেন এবং এখানে কম বেশি করতে পারেন। এখানে আমি এই আন্দাজ মতনই ব্যবহার করেছি। এবার আমি সবজিগুলোকে সাঁতলে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, তাই বাটার কড়াই না, সরি, প্রেসার কুকারের মধ্যে। না হলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে এবং ভীষণ কম সময়ে এই ভাজিটা বানানো যাবে। তো এখানে সমস্ত সবজিগুলো দিয়ে আমি বাটারের মধ্যে আমি এইভাবে নাড়া কষে হালকা একটু ফ্রাই করে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পাওভাজি মশলা আধা চামচ, দিয়ে এখানে টমেটোটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। দিয়ে আমি ভালো করে একটু সাঁতলে নেব। বা জল দিয়ে কিন্তু 2 থেকে 3টে সিটি আমি এখানে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু সমস্ত সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর হালকা হাতে একটু জাস্ট মিক্সড করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা একেবারে মাপে মাপে করে দিতে হবে, কারণ এই জলটাই পাওভাজির ভাজিটাতে লাগবে। তো খুব বেশি জল হলে কিন্তু পাতলা হয়ে যাবে, তখন অতটা ভালো টেস্ট আসবে না। এরপর আমি যেটা ভুলেই গেছিলাম দিতে, সেটা হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটিটা কিন্তু আমাদের দিতেই হবে, না হলে মটরশুঁটির যে স্বাদ আর গন্ধটা কিন্তু পাও ভাজির একটা পার্টও। তো এখানে পারফেক্ট একটা স্বাদ আনার জন্য মটরশুঁটিটাই অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে আমি একটা চাটনি বানিয়ে নেব। এর জন্য 10 থেকে 12 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর কাশ্মীরি রেড চিলি নিয়ে নিয়েছি। আপনারা যদি কাশ্মীরি রেড চিলি না পেয়ে থাকেন, তাহলে কিন্তু রেড চিলি পাউডার ব্যবহার করতে পারেন। দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এইটা হচ্ছে পাও ভাজিতে অবশ্যই দিতে হবে, যেটা আমাকে কেউ বলেনি কোনোদিনও। তো আমি একটা ভিডিওতে দেখে এটা আমি শিখেছি যে এটা সত্যিকারেরই দিলে কিন্তু এর টেস্টটা দারুণ হয়। তো পাও ভাজিতে আপনারা এইভাবে এই চাটনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আপনাকে। তো এটা এইরকম স্মুথ একটা পেস্ট বানিয়ে এটাকে আমি নিয়ে নেব পাওভাজিতে। যখন ব্যবহার করার সময় আমি এটা ব্যবহার করব। তো এরপর তড়কা লাগানোর জন্য নিয়ে নিচ্ছি 2 থেকে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, এবং একটা নিয়েছি, পেঁয়াজগুলোকে এইভাবে ছোট ছোট করে কাট করে নিয়েছি। এরপর একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি। আপনারা আপনাদের মতন যদি বেশি কম করতে চান করতেই পারেন। তো এখানে আমি কোনো মাপ অনুযায়ী করে নিইনি, আমি এইভাবে নিয়েছি আমার আন্দাজ মতো। তো এরপর আমি এখানে সরি, ক্যাপসিকামগুলোকেও পেঁয়াজের মতো ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি, এবং দুটো টমেটো আমি এখানে দিয়েছি। টমেটোগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে আমি এটা তড়কার জন্য ব্যবহার করব। তো এরপরে টমেটোগুলোকে কাটা হয়ে যেতে এবার আমি নিয়ে নিয়েছি এখানে ধনেপাতা, যেটা দিতেই হবে ধনেপাতা। ধনেপাতা দিয়ে এবার 3 থেকে 4টা আমি কাঁচা লঙ্কা এখানে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে আমি এগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর তাওয়ার মধ্যে অল্প ঘি দিয়ে ওর মধ্যে একটু বাটার দিয়ে এবার আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ কুচোনো দিয়ে ওখানে ক্যাপসিকাম দিয়ে ভালো করে একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবারে যখন হালকা একটু লাল লাল করে ভাজা হয়ে আসবে, ওর মধ্যে একটু অল্প লবণ দেব, কারণ পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে, পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো। এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে সমস্ত সবজিগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দেব
কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, ধনে পাউডার 1 চামচ দিয়ে আমি আবারও ভালো করে মিক্সড করে নেব সমস্ত মশলাগুলো। একসঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে একটা সুন্দর যখন সেদ্ধ হয়ে আসবে, তখন ওর মধ্যে যে চাটনিটা আমি রেডি করে রেখেছিলাম, এই যে চাটনিটা আমি বানিয়েছি, এটা আপনারা ফ্রিজের মধ্যে অনেক দিনও রাখতে পারেন। এখানে ওই চাটনিটা 3 থেকে 4 চামচ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো। দিয়ে একটা দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, যেই কালারটা কিন্তু আসল পাওভাজির ভাজিতে। তো এখানে আমি দিয়ে দিয়েছি কাসুরি মেথি, ধনে পাতা আর একটু পাওভাজি মশলা 1 চামচ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, কাঁচা গন্ধ যখন বেরিয়ে যাবে সমস্ত মশলা থেকে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবজিগুলো। দিয়ে আমি খুব হালকা হাতে একটা স্ম্যাচার দিয়ে ভালো করে এটাকে এইভাবে আরামসে আমি এইভাবে স্ম্যাশ করে নেব। এবং দেখুন খুব সুন্দরভাবে স্ম্যাশ করে নিতে হবে, তবে কিন্তু পাওভাজির টেস্টটা সুন্দর আসবে। এইভাবে কিন্তু সুন্দরভাবে আমার স্ম্যাশ করা হয়ে গেছে। এখানে যদি জল লাগে তাহলে কিন্তু, এখানে যেহেতু আলু আছে তো একটু জলটা একটু টেনে নেবে বেশি করে আলুটা, তাই আমি অল্প একটু গরম জল এখানে দিয়েছি। যে প্রেসার কুকারে যে জলটা সেদ্ধ হয়েছিল, সেদ্ধর যে জলটা ছিল তার মধ্যে অল্প একটু জল দিয়ে আমি গরম করে ওই জল ব্যবহার করেছি। আপনারা চাইলে বাইরে থেকেও দিতে পারেন। সব শেষে আমি এখানে দিয়েছি ধনেপাতা কুচি আর একটু বাটার দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। এখানে আমার পাওভাজির ভাজিটা রেডি হয়ে গেছে। এরপর আমি পাওগুলো করে নেব। পাওগুলো করার জন্য রেডি করার জন্য ওর মধ্যে সামান্য ধনেপাতা কুচি দিয়ে ওর মধ্যে যে চাটনিটা আমি রেডি করেছিলাম, রসুন আর লঙ্কার যে পেস্টটা করে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি। এখানে পাওগুলো রেডি হয়ে গেছে এবং গরম গরম সার্ভ করে দিচ্ছি স্যালাডের সঙ্গে। স্যালাডে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এইভাবে এবং সবশেষে আমি দিয়ে দিয়েছি ভাজির ওপরে একটু টুকরো বাটার দিয়ে গরম গরম আপনারা সার্ভ করে দিতে পারেন ব্রেকফাস্টের জন্য, এবং নিজেরাও এনজয় করে এই পাওভাজি খেতে পারেন। অবশ্যই দোকানের থেকে অনেক অনেক বেশি টেস্টের এই পাওভাজি, এবং সবথেকে বড় কথা এটা ভীষণই হেলদি এবং একেবারেই হাইজেনিক মেনটেন করে বাড়িতে নিজের মতন করে বানিয়ে খেতে পারেন আপনারা এইভাবে। তো নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট